আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা কি ধরনের ঘরে তিতির পাখি পালন করলে পাখির কোয়ালিটি ভালো থাকে, সুন্দর থাকে। অনেক ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই তিতিরের ঘরটা কেমন হলে ভালো হয়। মূলত ওই জন্যই ভিডিওটা করা। যে সকল ভাইয়েরা তিতির পাখি পালন করবেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তিতির পাখির ঘরটা সাধারণত একটু খোলামেলা করলে ভালো হয়, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে। কারণটা হলো তিতির উড়াউড়ি করে, তিতিরের ঘরে ফ্যান ব্যবহার করা যায় না। ওই জন্যই পর্যাপ্ত পরিমাণ যাতে আলো বাতাস আসে ওইভাবে সেটটা করতে হবে। তিতিরের ঘরটা একটু উঁচা হলে ভালো হয়। তিতির আসলে একটা পাখি প্রজাতি, ওরা উঠতে অনেক পছন্দ করে, আর না উঠতে পারলে ওরা অসুস্থ হয়ে যায়। আর ঘরের নিচে কি ব্যবহার করবেন, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি ঘরে বালু দিয়ে দিয়েছি। কারণ বালু আমি কিসের জন্য দিছি, সেটা হলো বালু দিলে ঘরটা শুকনা থাকে। কারণ তিতির যে পায়খানাটা করে ওটা বালুতে চুষে খেয়ে ফেলে, আর তিতির বালুর মধ্যে গড়াগড়ি করতে অনেক পছন্দ করে। তুষ কিংবা কাঠের গুঁড়ি যদি ব্যবহার করেন 15 দিন পর পর চেঞ্জ করে দিতে হবে। বালু ব্যবহার করলে সুবিধাটা রয়েছে, 3-4 মাস পরে চেঞ্জ করলেও সমস্যা নাই, সুন্দর থাকবে ঘর। ছোট বাচ্চার ক্ষেত্রে তুষ ব্যবহার করতে হবে, বালু ব্যবহার করা যাবে না। বালু ব্যবহার করলে চোখে ঢুকে চোখ কানা হয়ে যাবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, দেখেন আমার পাখিগুলোর কোয়ালিটি কত সুন্দর, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমার কাছে 3টা কালারের পাখি আছে। একটা হচ্ছে সিলভার কালার, আর একটা ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে গলার সাদা। পাখিগুলো ডিম দিচ্ছে, প্লাস বাচ্চা হেসিং হচ্ছে। যদি কারো বাচ্চার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে 1 দিন থেকে 1 মাস বয়সী বাচ্চা পর্যন্ত পাওয়া যায়। এই হচ্ছে 20 দিন বয়সী বাচ্চা। যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।